দেখি কেউ আছেন? সারা দেন, আমরা অনেক ক্ষুধার্ত, পারলে আমাদেরকে কিছু খাবার দেন। বাড়িতে কি কেউ নাই? কে? আমরা। কারে চাই? না না চাচি, আমাকে কাউরে চাই না। আসলে আমাকে দুই ভাই বোনের অনেক ক্ষুধা লাগছে, তাই বলা আমি আমার ভাইয়ের নিয়েও হাঁটতে পারতেছি না। আপনি যদি পারেন আমাকে দুইজনরে খাবার দেন। ও তা না হয় বুঝলাম, দাও দাও, আমি কোলে নেই, তুমি কোলে নিতে পারতাছো না। কিন্তু একটা কথা কও, তোমরা এইভাবে রাস্তায় রাস্তায় হাঁটতাছো কেন খাবারের জন্য? তোমার মা বাবা কই? আসলে কি জানেন চাচি, এই পৃথিবীতে আমার এই ছোট ভাইটা ছাড়া আর কেউ নাই। আর ছিল, তবে এখন আর নাই। আমার মা বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। আহারে, তোমাগো মা বাবা নাই? আল্লাহ কেন তোমাদের দুইজনের এরকম অনাথ করলো? কি সুন্দর ফুটফুটে দুইটা বাচ্চা। আচ্ছা যাই হোক, তোমরা এক কাজ করো, এই জায়গায় দাঁড়াও, আমি তোমাদের দুইজনের জন্য খাবারের ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে চাচি, আপনি যা পারেন আপনি আমাকে দুইজনরে তাই দেন। দরকার পড়লে আপনি আমাকে পান্তা ভাতই দেন, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। নাও, তুমি তোমার ভাইরে করলে নাও, আমি যাইতেছি। তোমরা এখানে দাঁড়াও, আমি ভাত নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে চাচি। বৌমা, কি ব্যাপার? বাড়ির মধ্যে এত ছোট প্রমাণ করতে? আম্মা, ওরা দুইজন অনেক ক্ষুধার্ত, তাই আমার কাছে এসে ভাত চাইতেছে। এই জন্য আমি ওদের জন্য বুঝছি, এই জন্য তুমি ভাত আনতে যাইতেছ। আচ্ছা, তোমার আমি কতদিন কইছি যে গরিব অসহায় এই বাড়িতে কোনো জায়গা নাই, আর তুমি যাইতেছো এই বাড়িতে ভাত দিতে? শোনো, ওরা প্লেটগুলো নষ্ট করে হলাবে, ভাতগুলো দিবা খেতে। তুমি ভাত দেওয়ার দরকার নাই। এই যা যা, বাড়ি থেকে বাইরা। আম্মা, এমন করে কেন কইতাছেন? ওরা গরিব, গরিব বলে কি তাই ওরা মানুষ না? হ্যাঁ বৌমা, তোমার সব কথাই ঠিক আছে, মানুষ। ওরা গরিব, গরিবের জায়গায়। আর ওরা তো আমগুলো বেলেন না, এইটা বুঝো না কেন? ওরা যে প্লেট খাইবো সেই প্লেটটা নষ্ট করবো, তাই ওকে ভাত দেওয়ার দরকার নেই। চলো ভিতরে চলো। এই যা, তোরা বাড়ি থেকে বাইরে যা। আম্মা, দেই না অল্প কয়েকটা ভাত। না, আমি যেহেতু না করছি দিবা না, শেষ। চলো ভিতরে চলো। থাক চাচি, আমাদের আর খাবার দেওয়ার কোনো প্রয়োজন নাই, আমরা চলে যাইতাছি। আসলে কি, আমরা দুইজন ভুল বাড়িতে ঢুকছি। এই বাড়িতে কোনো গরিব মানুষের খাবার জোটে না। আচ্ছা, সেটা না হয় বুঝতেই পারছো, এখনো দাঁড়িয়ে রয়েছিস কেন? যাইতে। ঠিক আছে চাচি। বৌমা, তুমি এখনো দাঁড়িয়ে রয়েছো কেন? যাও, আম্মা, তাড়াতাড়ি আসো। হায় রে নিষ্ঠুর দুনিয়া, আমরা দুই ভাই বোনরে কেন এতিম হইলাম? আর কেন আমাকে কোনো জায়গায় জায়গা পাইতেছি না আমরা? না না, কাজটা একদম ঠিক হইতাছে না। আমার শাশুড়ির কথা ভাবলে চলবো না, আমার ওই বাচ্চা দুটার কথা ভাবতে হবো। কেমন অসহায় হয়ে গেছে, মুখ দুইটা না খাইয়া, কেমন ফুটফুটা। আমি যাই, একটু আগে দেখি ওরা কোন পর্যন্ত গেছে। ওদের নিয়ে এসা পরে লুকিয়ে লুকিয়ে আমি ভাত দিব। এখন আমি আমার ছোট ভাইটারে নিয়ে কই যাব? কই যাব? এক কাজ করি, আমি ওদিক যাই। এ কি, কই গেল বাচ্চাটা? আহারে, না খায় না খায় কেমন মুখ দুটা শুকায় গেছে। আমি এক কাজ করি, আমি বরং যাই ওকে খুঁজে নিয়ে আসি। কোন দিক গেছে? যাই, আমি বরং এদিকে যাই। বৌমা, বৌমা, ও বৌমা, আশিকা হ্যাঁ নাই? না আব্বা, আপনার পোলা তো বাড়িতে আসে নাই। কি কও, এই প্রতিদিন এত রাত করে বাড়িতে ফিরে তুমি কিছু কইতে পারো না? আব্বা আমি তো বলি, আমার কথা তো উনি শুনে না। আচ্ছা আজকে হোক, আমি একটা কিছু কমু। প্রতিদিন এত রাত করে বাড়িতে ফেরা তো ভালো কথা না। দিনকাল যা পড়ছে, মানুষজন খালি নারাইতে স্যার কত কিছু। চলো বৌমা। আমরা না অনেক ক্ষুধার্ত, আর আমরা অনেক গরিব। আপনি যদি পারেন আমাকে দুই ভাই বোনরে একটু খাবার দিবেন। তোমার মা বাপ নাই? না, আমাকে মা বাপ নাই। ও আচ্ছা, কাইন্দো না বৌমা। দাও না, ঘরে চারটা খাবার আছে কিনা, এই দুটো বাচ্চারে দাও। না আব্বা,
এসব বাচ্চাদের খাবার দিতে পারবো না আমি। আর যা খাবার রান্না করছি আপনার পোলার জন্য আর আপনার জন্য, আমি বাকি খাবার পাইবো কোত্থেকে? আচ্ছা, না হলে আমার খাবারের রুম থেকে দুইজনের 4টে খাবার দাও। না না আব্বা, আমি এই যে ওদের খাবার দিতে পারবো না। কি কব মা, আমার বাকেটটা অর্ধেক খাবার দিবা, নাহলে আমার বাকেটটা পুরাটাই দিবা, ওরা খাই দুইজনে। তুমি না করতেছো কে? না বাবা, আমি খাবার দিতে পারবো না। না, কোনো সমস্যা নাই, আমাদের দুই ভাই বোনের খাওয়ার কোনো প্রয়োজন নাই। তারপরও আপনারা দুজন ঝগড়া করেন না, সমস্যা নাই, আমরা চলে যেতেছি। আরে আমি এখন কই যাব? সন্ধ্যা হয়ে যেতেছে, আমার তো এখন আর কোনো জায়গায় যাওয়ার কোনো রাস্তা নাই, আর আমার কোনো জায়গায় যাওয়া লাগবে না, আমি রাস্তায় থাকতে পারবো। কিন্তু আমার এই ছোট ভাইটা কই থাকবো? আল্লাহ, তুমি আমার একটা রাস্তা বের করে দাও। সেই বৌমা, তোমার এরকম মন মানসিকতা? এতটুক বাচ্চা, দরকার পড়লে নিজে না খেয়ে পোলা পান্ডে খাওয়াইবা, তারপরে বললাম যে আমার বাকেটটা অর্ধেক দিয়া দাও, না পুরাটাই দাও। তোমার বাকেটে তো দিবার কই নাই, আমার পোলার বাকেটটাও দিবার কই নাই। ছি বৌমা, ছি। আপনি এমন ভাবে কইতেছেন লাগবে ওই বাচ্চাগুলি আপনার। শোনো, আল্লাহর সৃষ্টি মানুষ, কেউ না কেউ একজনের না একজনের আছে, তাই বলে বাচ্চাগুলোকে এরকম করা একটু ভালো লাগলো না বৌমা। ভালো লাগবো কেমনে আপনার? ভালো তো লাগবো না। আপনার সংসারে থেকে আমি 2 টাকা বাঁচাতে চাই, কিন্তু আপনি তো সেটা চান না। আপনি ওদের খাবার দেন, আমি পারবো না। বৌমা, আমি তো খাবার দিবার চাইলাম, তুমি তো না করলা। যত সব উল্টা পুল্টা কথা। 2 টাকা বাঁচাবার চাও, 2 টাকা বাঁচাইলে 2টা পোলা পান্ডে খাওয়াইলে কি 2 টাকা কমে যাবো? আল্লাহ আরো বেশি ঢেলে দিব না। তোমাকে কথা আমার একটু ভালো লাগলো না। কই গো, কই তোমরা? এই বাচ্চা, কি হইল? বাচ্চাগুলোর তো এখন পর্যন্ত খুঁজে পেলাম না, রাত হয়ে গেল। আল্লাহ জানে ওরা কই গেছে। কি সুন্দর ফুটফুটা 2টা বাচ্চা, ওদের জন্য আমার খুব মায়া হইতাছে। আল্লাহ তো আমার কোনো সন্তান দিলই না, আমি ওদের আমার কাছে রাখতে পারলাম না। যদি রাখতে পারতাম খুব ভালো হইতো, ওদের আমি খুব ভালোবাসতাম, আদর করতাম। কিন্তু আমি আর কই কই খুঁজবো? রাত তো হয়ে গেল, বাসায় ফিরতে হবো। যাই, আমি আর একটু খোঁজাখুঁজি করে তারপর বাড়িতে ফিরে যাবো। এই তুমি কই যাইতাছো? হ্যাঁ, কই আর যাবো? আমি 2টা বাচ্চারে খুঁজতেছি জানো। বিকাল টাইমে আমাদের বাসায় 2টা ফুটফুটা বাচ্চাই ছিল, কত সুন্দর। ওদের না মা বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। ওরা অনাথের মতো রাস্তায় রাস্তায় ঘুরতেছে 2 মুঠা ভাতের জন্য। আমি চাইলাম ওদের ভাত দেওয়ার জন্য, কিন্তু আম্মা আমারে দিতে দিল না। সেই জন্য বাধ্য হয়ে আমি ওরে খুঁজতেছি, কিন্তু কোথাও পাইতেছি না। হায় হায়, এটা কেমন কাজ করলো মা? এক সময় আমিও এতিম ছিলাম, আমার বাবাও আমার রেখা ছোট্টবেলা মারা গেছে, কিন্তু মা এটা কেমন কাজ করলো? 2টা এতিম বাচ্চারে বাড়ি থেকে তারাই দিল, এটা ঠিক করে নাই। অথই একটা কাজ করো, তোমার সাথে সাথে আমিও খুঁজি, চলো। ওরা এই রাতেরবেলা নাইলে কই যাইবো? ঠিক আছে, চলো। আসলে আমি একা একা সাহস পাইতেছিলাম না, এখন তোমারে পাইছি, খুঁজতে সুবিধাই হবো। চলো যাই। আচ্ছা ঠিক আছে, চলো। ঠিক আছে, চলো এই দিকেই যাই। হ্যাঁ। আমি অন্য সব দিক খুঁজছি, চলো এই দিক। আচ্ছা ঠিক আছে, চলো। অনেক তো রাত হয়ে গেল, আমি এখন কই যাব? কোন দিকে যাব? এখন তো রাত হয়ে গেছে, আমি আমার ছোট ভাইটার লয়ে কই যাব? আমি তো কোনো জায়গায় পাইতেছি না খুঁজে। চল আমি ওই দিকে যাই। তুই তো দেখলি, আমি তো দিনের বেলা কত জায়গায় ঘুরলাম, কত বাড়িতে আশ্রয় চেলাম, কিন্তু কেউ তো আমার আশ্রয় দিল না, এবং কি 2টা খাবারও দিল না। আমারে না দিত, আমার এই ছোট ভাইটারে দিত, কিন্তু আমার ছোট ভাইটারে দিল না। কিন্তু কি আর করবো, রাত যেহেতু হয়ে গেছে, তাইলে আমার ছোট ভাইটারে নিয়ে আজকে রাতটা আমার এখানেই কাটাইতে হইব। হয়েছে, অনেক রাত হয়ে গেছে, এবার ভাই তুই ঘুমায় যা। তাড়াতাড়ি চলো, এদিকে চলো।
দিকে চলো কই আসো শোনো শোনো দেখো তো ওই জায়গায় দুইটা বাচ্চার মতো দেখা যাইতেছে কিনা হ্যাঁ তাই তো মনে হইতেছে আরে তুমি এদিকে কি দেখতেছো? এই তো এই বাচ্চা দুইটা এই বাচ্চা আসো 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 আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া এদিকে আসো চাচি আপনি হ্যাঁ আমি আরে! তোমার সে কখন থেকে খুঁজতাছি আরে শোনো না হ্যাঁ। এই বাচ্চা দুইটা তো আমার বন্ধু মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্টে বন্ধু আর আমার বন্ধুর বউ কিন্তু ওরা এইভাবে ওদের অনেক সম্পত্তি আছে আবার টাকা পয়সা মেলা কিন্তু ওরা এইভাবে আমি ভাবতেও পারি না কাজ করো না বউ কি করা যায় কত ওদেরকে তো বাঁচাইতেইব না হলে ওর চাচারা যদি আর পায় সম্পত্তির লোভে ওরা ওদেরকে মাইরা ফেলাইব না না এসব তুমি কি কইতাছো এইটুকু কত সুন্দর দুইটা বাচ্চা সম্পত্তির জন্য মাইরা ফালাবো হ্যাঁ। শোনো না আমার ওই সম্পত্তি টাকা পয়সার কিচ্ছু দরকার নাই আমগো তো সন্তান হয় না অগো দুইজনে আমরা মানুষ করবো আমরা পালমু আর ওদের সম্পত্তি বড় হয়ে ওরাই পাবো আর না হইলে ওদের সম্পত্তি এতিমখানা হয়তো বা কারোর আমরা দিয়ে দিমুনি আচ্ছা। তাইলে সম্পত্তির জন্য ওদেরকে মারতে পারবো না আচ্ছা ঠিক আছে আগে বাড়ি চলো বাড়ি গিয়া ওদেরকে নিয়ে যে কোনো কিছু আগে খাওয়া দাওয়া করাই ওরা অনেক ক্ষুধার্ত তারপরে পুলিশের কাছে যাইয়া আমরা ওদেরকে লিখিত নিতে হইব নাইলে হইব না কিন্তু চলো। চলো কি সত্যি কইতেছেন? হ মা সত্যি কইতাছি চলো আমাকে লোকে চলো তারপর তুমি সব কিছু ঠিক হয়ে যাবে তোমার চলো 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 তাড়াতাড়ি চলো কি ব্যাপার বিকাল থেকে বৌমারে পাইতেছে না এখন সন্ধ্যা হয়ে গেল এখন পর্যন্ত বাড়িতে আর নাম নেই কই গেল বৌমা না এই ব্যাপার কতক্ষণ ধরে চলো আরে দাঁড়া বৌমা তুমি কইছিলে আম্মা চুপ করো এই কি ব্যাপার এই ফকিনের বাচ্চারা আবার আমার বাড়িতে কেন কি রে মা ও ফকিন্নির বাচ্চা না ওদের যে সম্পত্তি আছে আমাদের চেয়ে 3 গুণ বেশি সম্পত্তি আছে হয়েছে কত সম্পত্তি আছে হে আমার ভালো করে জানা আছে এত সম্পত্তি যদি থাকে তাহলে বাড়ি বাড়ি ঘুরে কিনলি কে আমার বাড়িতে খাওয়া চাইতেছে কে আরে মা তুমি তো সবকিছু জানো না এ হলো ওই যে আমার বন্ধু আছে না আব্বাসের মেয়ে আর আব্বাসের ছেলে আব্বাস তো কদিন আগে অ্যাক্সিডেন্ট করে মারা গেল পরে বউ তো মারা গেল পরে ওরা কি করবে বাড়ি থেকে ওকে তারাই দিছে জানি সম্পত্তি দখল দিয়ে খাইতে পারে আর চাচারা খুঁজতে আছে মারার জন্য অগরে মা ভাবতে আছি যে অগরে এতিমখানা দিয়ে দিমু হ্যাঁ বাবা এটাই ভালো হইব ওকে এতিমখানায় দিয়ে দে কারণ এতিম পোলাপান এতিমখানায় থাকাই ভালো কিন্তু মা এত কোটি কোটি টাকার মালিক করা অগরে এতিমখানায় দিমু সেটা কেমন দেখা যায় না আবার কি যদি কইলি থাম বৌমা ও কি কইলো কোটি কোটি টাকার মালিক ওরা কোটি কোটি টাকা হ্যাঁ মা কি যে মা দিয়ে আসি নাইলে না কি দরকার আরে ওরে আমার কাছে দে আরে বুঝছি আও কোলে লই এই তো আরে আগে কইবি না ওরা কোটি কোটি টাকার মালিকের ফুলাফান যাই ওকে এত করে দরকার কি আর এখন থেকে আমার কাছেই থাকবো কিন্তু কি ওই টাকার জমির মালিক তো এখন হইতে পারবো না আর 20 বছর পরে মা ততদিন তুমি বাইরে আছো থাকো কিনা ধরো, ধরো। তাও তো কইতে পারতেছি আরে ধরো শুনলে আমার নোংরা হয়ে গেছে কি হলো মা আরে চুপ কর আমি ভাবছি যে অহনি মনে হয় সম্পত্তির মালিক এই 20 বছর পর অসম্ভব এইগুলা মা কিন্তু আরেকটা কথা আছে আবার কি কথা এই 20 বছর আগে যদি মনে করো যে যতদিন ওরা আমার কাছে আছে ততদিনের সম্পত্তি তো আমগুই হ্যাঁ আচ্ছা কইতেছ হ্যাঁ, মা। আরে বৌমা দেও দি আমার কাছে দাদু আরে কুলে লই কি লিগে না মাইছি কও দিবি আচ্ছা ঠিক আছে আপনি আমি করে দেখতেছি আচ্ছা মা যাও 20 বছর আগেকার সম্পত্তি এগুলা আমার ধরে দেব না হ্যাঁ, মা, হ্যাঁ। কি চলো যাও যাই হোক যা কইছো আম্মার দিকটা আমি ম্যানেজ করে নিমুনি আম্মা তো ওদের ভালোই মাইনা নিছে এটাই অনেক হ আসলে আমার তো মাইনা নিতে চায় না কি মানাই নিছি মানে বুদ্ধিতে আমি বুঝছি তো চলো চলো চলো